লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালদ, আবু সুফিয়ানেরা মিটিং করতে লাগলো। আমরা এদেরকে কোনো মতে দমাতে পারছি না, কোনো মতে বাধা দিয়ে সফল হচ্ছে না। যত দিন যায় তত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানুষ নবী বলে মেনে নেয়। রাস্তা হলো একটা, ওদের থেকে আমরা সব সম্পর্ক ছিন্ন করব, ওদেরকে বয়কট করে দেব। যাদের যে কথাটা বলা হয় এক করে রাখবো। তারা নিজেরা একটা কাগজে এই ওয়াদা চুক্তিপত্র করলো, নিজে নিজে লিখে নিল, যতদিন এই কাগজটা ভালো থাকবে এই কাগজটা লিপিবদ্ধ করে আমরা নিজেরা এই ওয়াদা করলাম, আমরা নিজেরা এই অঙ্গীকারবদ্ধ হলাম, যতদিন পর্যন্ত কাগজটা ভালো থাকবে অতদিন পর্যন্ত আল্লাহ নবীকে যারা মেনেছে, মুহাম্মদকে যারা মেনেছে, এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, কথাবার্তা বলবো না, লেনদেন করবো না, জিনিস কেনাকাটা করবো না। এক কথায় বলা যায় এক করে রাখা। কি করে রাখা? এক করে রাখা। কিছু কিছু মানুষের সমাজ থেকে আলাদা করে দিত না, আল্লাহর নবী সাহাবাদেরকে এক করে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ওটাই কার্যকর করলো। ওই লেখাটাকে নিয়ে আল্লাহর কাবা ঘরের দরজায় ঝুলিয়ে দিল, বললো এই কাগজ যতদিন থাকবে ততদিন আমরা কোন রকম আপোষে আসবো না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন যে আমার সাহাবাদের সংখ্যা এখন তেমন বেশি নয়, আমরা এই একই জায়গায় বসবাস করি মক্কা শহরে, সব লোক যদি এরা বড় বড় গোত্রের নেতা মোড়ল মাতব্বর এরা যদি আইন কার্যকর করে, এরা সবাই যদি একদিকে যায়, আমাদের আর কিছু করার নেই। মাল যদি না পাই কি করবো? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী চাচা যান আবু তালেব তানার এই সংবাদটা শুনলেন। আল্লাহ নবী চাচা যান আবু তালেব আল্লাহ নবীকে বড় ভালোবাসতেন, আল্লাহ নবীকে বড় মহব্বত করতেন। চাচা যান ওরা আমাদেরকে বয়কট করেছে, চাচা যান আমরা চলে যাব। ও চাচা যান আমাদের তার কোনো উপায় নেই, কোনো একটা নিরালা, কোনো একটা নিঝুম জায়গা বেছে নেওয়া দরকার। একটা পাহাড়ের গুহায় আল্লাহ নবী সাহাবারা আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ নবী চাচা যান আবু তালেব আল্লাহ নবীর সঙ্গী হয়ে যতদিন বয়কট করে রেখেছিল, আল্লাহ নবীর সাহাবাদের সঙ্গে ওই জায়গাতে অবস্থান করেছিলেন, তাদের সঙ্গে ছিলেন। এই জন্যই গুহাটার নাম দেওয়া হয়েছে শিহাবে আবু তালিব। ও ভাইজানেরা, আব্বারা মায়েরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা তখন হায়াতে আছেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কোটি কোটি টাকার সম্পদ ইসলামের জন্য, শরিয়াতের জন্য যখন গরিব দুঃখী অসহায়ের মাঝে বন্টন করেছেন, আমি কোনো দাবি করিনি, আমি কোনো আপত্তি করিনি, কোনো প্রশ্ন করিনি। আজও আমার কিছু সম্পদের অবশিষ্ট সম্পদ মালামাল অর্থ বেঁচে আছে। আপনার সাহাবাদের এই কঠিন বিপদের সময়, আপনার এই কঠিন বিপদের সময় আমি খাদিজা আমার সম্পদগুলো ইসলামের সাথে কাজে লাগিয়ে দিন। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর চাচা আবু তালেব সঙ্গে ছিলেন, চলে গেলেন ওই পাহাড়ের গুহার ভিতরে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কয়েক মাস অতিবাহিত হয়ে গেলেন। তাদের সঞ্চয়কৃত কিছু টাকা পয়সা, কিছু খাদ্য খোরাক যা নিয়ে গিয়েছিল ওগুলো সব শেষ হয়ে গেল। কিছু কিছু সাহাবাদের ঘরে পরিবারের ভিতরে ছোট ছোট বাচ্চারা ছিল, কিছু কিছু পরিবারের ভিতরে ছোট ছোট সন্তানেরা ছিল। আব্বা মা গেলে কি বাচ্চা দিগকে ঘরে রেখে যাওয়া যাবে? তাদের সঙ্গে নিয়ে চলে গেল। খাদ্যের অভাব দেখা দিল, খাদ্যের সংকট দেখা দিল। বাজারে চলে আসে অল্প কিছু অর্থ নিয়ে, মালামাল কিনতে যায়, অপমানমূলক কথা বলে, গালাগালি করে, গালিগালাজ করে। কোনো জায়গায় খেতাব এসেছে, যদিও কেউ খাদ্য দিতে রাজি হয় 10 টাকার মালকে 10-20 গুণ বেশি বাড়িয়ে দাম বলে, যাতে না কিনতে পারে আর না নিতে পারে, মাল হবে না। তারপর বলে দিবি, টাকা আছে, কত দিবি? হয়তো একটা মালের দাম 10 টাকা, বলছে 500 টাকা লাগবে। কি করবে? সাহাবারা মজবুর হয়ে গেলেন। ও ভাইজানেরা,
মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে খাদ্যের অভাব দেখা দিল। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা ক্ষুধার্ত হয়ে পড়তেন। মা অধিক ক্ষুধার্তের কারণে মায়ের স্তনের দুধগুলো কমে গিয়েছিল। বাচ্চাগুলো চিৎকার মেরে মেরে কাঁদতো। ওই করুণ কান্নার আওয়াজে মা বাপগুলো হাউ হাউ করে কাঁদতেন। আল্লাহ নবী নূরের চোখ থেকে টপ টপ করে পানি ফেলতে লাগলেন। আল্লাহ নবী সান্ত্বনা দিতেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, সবর করো বাবা, আমার আল্লাহ তিনি দেখছেন, সবর করো বাবা। দুনিয়াটা অস্থায়ী, দুনিয়াটা অল্প দিনের, দুনিয়াটা বেশি দিনের নয়। ও বাবা সাহাবীরা, মরণ একদিন হবে, এটা বড় কঠিন পরীক্ষা। তোমরা যে আমাকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহকে মহব্বত করো, আমার আল্লাহকে বিশ্বাস করেছো, আমার আল্লাহ নিশ্চয়ই আখিরাতে জীবনে তোমাদের কষ্ট দেবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই কঠিন পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, আমার আল্লাহর উপরে যদি বিশ্বাস স্থাপনটা দৃঢ় করে সঠিকভাবে ইসলামের জয়টা ছিনিয়ে নিতে পারি, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আরো জোরে বলুন, আল্লাহ নবীর নূরের জবানের জান্নাতের কথা শুনে সাহাবায়ে কেরামেরা সবর করে নিতেন। একদিন দুদিন সবর হয়, 3 দিন 4 দিন সবর হয়, 1 মাস 1.5 মাস তো অনাহারে থাকা সম্ভব নয়। নিরুপায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা ফরমাতে লাগলেন, সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, আমরা বেরিয়ে যেতাম ওই পাহাড়ে আবশি আবু তালেব থেকে বেরিয়ে ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে গাছের কচি কচি পাতাগুলো নিয়ে আমরা ভক্ষণ করে ক্ষুধার জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ করে নিতাম। একজন সাহাবী বলছেন, এত কষ্টে দিন অতিবাহিত হয়েছে, এত ক্ষুধার জ্বালা, এত কষ্ট সহ্য করেছি। কাছে ছিল পশুর শুকনো চামড়া, ওই চামড়াটাকে তেল দিয়ে ভেজে ক্ষুধা জ্বালা নিবারণ করার জন্য পশুর চামড়া শুকনোটাকে খেয়ে ফেলেছিলাম। আল্লাহ নবীর দুঃখে মনটা ভরে গেল। নবী আমার সাহাবাদের কান্না, ছোট ছোট বাচ্চাদের কান্না আর সহ্য করতে পারেন না। অনাহারে কয়েক মাস পার হওয়ার কারণে কোন রকমে জান বাঁচার মতো কখনো পশুর চামড়া, কখনো গাছের পাতা, ঠিক মতো পুষ্টিকর খাদ্যের অভাবে সাহাবায়ে কেরামদের শরীরগুলো দুর্বল হয়ে গেল, জীর্ণ শীর্ণ হয়ে গেল, অনেক অসহায় বোধ করতে লাগলেন। আল্লাহর কাছে নবী আমার দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক আমি আর সহ্য করতে পারছি না, আল্লাহ এদের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, আল্লাহ আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে মুক্তি দেন, আমাদের এই কঠিন মুসিবত থেকে আল্লাহ রেহাই দেন, আমার সাহাবাদের উপরে রহম করুন। এদিকে কিছু কিছু মক্কার কুরাইশেরা যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের পরিবারের আব্বা গ্রহণ করেনি, সন্তানটা গ্রহণ করেছিল। কারোর ভাই ইসলামের ভিতরে এসেছে আর অন্যান্য ভাইয়েরা ইসলাম বিরোধী। যতই হোক রক্তের সম্পর্ক, এদের ভিতরে বলা বলি হয়, আমরা যেভাবে নিজেরা ভোগ বিলাসে আছি, আমার ভাই কেউ বলে আমার আব্বা, এরা যেভাবে কষ্টে আছে আমাদের আর সহ্য হয় না। নিজেদের ভিতরে বলছে, এই দেখ এরা এই মোড়ল মাতব্বর নেতা এদের কাছে গিয়ে বললে হয় না যে মোটামুটি এই যে সমাজ থেকে বয়কাটটাকে নতুন করে আবার মীমাংসা করে একত্রিত হয়ে যায়, যাতে হয়ে একটা রক্তের সম্পর্কের টান, একটা মায়া হবে কি হবে না, এরকম একটা আলোচনা চলছিল। তো আল্লাহর নবীর ওই ফুপুর কথা বলছিলাম, আতিকার একটা ছেলে ছিল। কখনো কখনো কোন সাহাবী, এনারা এদের ভিতর অন্যতম ছিলেন, এই আতিকা একটা সন্তান ছিল। এই চুরি করে সামান্য কিছু খাবার পৌঁছে দিতে, সামান্য খাবার পৌঁছে দিয়ে তো হবে না। আল্লাহ পাক আমার হাবিবকে সুসংবাদ দিয়েছিলেন, হাবিব আপনি যান আবু জেহেলকে বলুন
যে সত্য ওয়াদা দিয়েছিল আল্লাহর কাবা ঘরে, যেখানে ওই কাগজটা টাঙিয়ে রেখেছে, ওই কাগজ যতদিন ভালো থাকবে ততদিন বয়কাট থাকবে। আপনি গিয়ে বলুন ওই কাগজটা আর অবশিষ্ট নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার শিয়াবে আবি তালেব থেকে বেরিয়ে চলে আসলেন। আবু জেহেলের সঙ্গে দেখা, মনে মনে করতে লাগলো হয়তো বিপদে পড়ে গেছে, আমাদের কাছে নত স্বীকার করবে। আল্লাহ নবীকে বলতে লাগলো, বলো কেমন আছো, কি খবর? অট্টহাসি করে বললেন, চাচা যান, আপনি কি ওয়াদা করেছিলেন, আপনাদের কি শর্ত ছিল, ওইটা শুনবার জন্য এসেছি। আমি জানি আল্লাহর কাবা ঘরে যখন সত্য দেন, ওই সত্য ওয়াদাটা খেলাপ করেন না। বলুন তো দেখি, আমাদের সঙ্গে এই বরকাত, আমাদেরকে এক ঘরে রাখা আর কতদিন রাখবেন? বললে, ভাতিজা মোহাম্মদ, আমি আবু জেহেল কথা দিলে কথা রাখি। আমি আবু জেহেল কথা দিয়েছি, যতদিন পর্যন্ত ওই কাগজটা আল্লাহর কাবা ঘরের দরজায় ঝোলানো লটকানো থাকবে, অতদিন পর্যন্ত বয়কাটটা জারি থাকবে। আল্লাহ নবী বললেন, আপনার ওয়াদা যদি সত্য হয়, চলুন চলুন একবার গিয়ে নিজে চোখে দেখুন ওই কাগজটা কেমন আছে। আমার আল্লাহ একরকম ধরনের পোকা পাঠিয়ে দিয়েছিলেন, ওই কাগজের ভিতরে একটি জায়গায় মাত্র আমার আল্লাহ পাকের নাম লেখা ছিল। আর রহিকুল মাখতুম কিতাব এসেছে, আল্লাহ নাম অবশিষ্ট বাকি ব্যতীত সমস্ত কাগজের বাকি অংশগুলো আল্লাহ পাকের যে পোকা প্রেরণ করেছিলেন, ওই পোকা থেকে ওই কাগজটা, ওই ওয়াদা নামা চুক্তি নামাটাকে পোকায় খেয়ে ধ্বংস করে দিয়েছিল। আরো জোরে বলুন আল্লাহ নবী। চাচা যান, এবারে তো আর খেলা করবেন না। আল্লাহ নবী গেলেন, সাহাবাদের নিয়ে বেরিয়ে আসলেন। এইভাবে আল্লাহ নবী সাহাবারা বেরিয়ে আসলে 6 মাসের মধ্যে অসুস্থ হয়ে নবীর চাচা আবু তালেব মারা গেল। কালকে ইন্তেকালের ঘটনাটা আমি বলে দিতে, একটা প্রসঙ্গ এসেছিল বলে, যেহেতু তার একটা ওই নবী পাকে সাপোর্ট করার ব্যাপারটা এসেছিল। আর সেই নবী কলেমা কানের ধারে গিয়ে পড়ছিলেন, ইমান আনেনি, তারপরেও তার অবস্থানটা মরণের পরে কি, এই জন্য মৌতের ঘটনাটা কালকে আমি প্রেক্ষাপট অনুযায়ী বলে দিয়েছিলাম। তবে এই ঘটনাটা কালকে একটু আগাম বলেছিলাম, এটা বিশেষ কারণে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ নবী চাচা আবু তালেব ইন্তেকালের পরে আল্লাহ নবী এক তো এই 3 বছর, আর গোপনে 3 বছর, ক বছর? 6 বছর। বাকি যে 4 বছর আল্লাহ নবী চাচা আবু তালেব মারা গেছে, ইন্তেকাল হয়েছে, মারা গেছে। তো নবুয়াতের 10ম বছর মানে 50, নবী পাকের বয়স তখন 50, 40 বছর বয়স যদি নবুয়াত হয়, নবুয়াতের 10ম বছর মানে নবী পাকের বয়স কত হবে? 50 বছর হবে। তো নবী পাকের বয়স তখন 50। অনেক জুলুম অত্যাচার, অনেক চক্রান্ত, অনেক কিছু হওয়ার পরে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে একটু বেরিয়ে আসলে কিছু কিছু সাহাবার শরীরটা অনেক দুর্বল, অনেক কমজোর, নাজুক হয়ে গিয়েছিল, অনেক হালাত খারাপ হয়ে গিয়েছিল। তাদেরকে নিয়ে আবার পুনরায় সবাই মিলে নিজেরা আবার কিছুটা সুস্থ বোধ করতে লাগলেন। সাহাবাদের ভিতরে কিছুটা হলে একটু স্বস্তির আভাস পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী এইভাবে আসার পরে চাচার ইন্তেকাল, নবী পাকের মনটা ভেঙে গেল। চাচার একটা সাপোর্ট ছিল কি ছিল না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী চাচা আবু তালেবের ইন্তেকালের পরে কয়েক মাস না যেতে যেতে আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন। কোন খাদিজা? যে খাদিজার ইসলামের জন্য বড় ত্যাগ। কোন খাদিজা? যে খাদিজা আমার রাসূলুল্লাহকে সব সময় কলিজা দিয়ে ভালোবাসতেন। কোন খাদিজা? যে খাদিজা সম্পর্কে আমার রাসূলুল্লাহ বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে আমার খাদিজার মতো আর একটা মহিলা নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজার কি খেদমত ছিল, আমার রাসূলুল্লাহর জন্য কি ভালোবাসা ছিল। আম্মা জান খাদিজা তাহেরা আল্লাহ রাসূলের জন্য গারে হেরাতে খাবার নিয়ে যেতেন কষ্ট করে। একদিনের ঘটনা, আল্লাহ নবী হুজুর আমার ইবাদতে মশগুল, এমন সময় আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে আসছেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম তশরীফ আনলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বৃষ্টি এসেছে, একটু চেয়ারগুলো সাজিয়ে নেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা
পিছনটা আগে ভর্তি করেন, পিছন দিকটা, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আসতে পারে, বৃষ্টিরও প্রয়োজন আছে, বছরে বৃষ্টির সংখ্যা কম, আল্লাহ দিক রহমতের বৃষ্টি। সামনে চেয়ার দিলে তো পিছন লোক দেখতে পাবে না, পিছন দিকটা ভরাট করেন। প্রয়োজনে 1-2 হাত টেনে আনবেন, কি হালকা টেনে আনা যাবে, কি পানি আসলে অসুবিধা হবে। আচ্ছা, ওই পিছন দিকটা চেয়ার নিয়ে যান কিছু। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই যদি বৃষ্টি জোরে আসে, আবার যদি শুরু করি, ফের বিশৃঙ্খল হলে মাথায় রুকে যাব। আপনারা যদি একটুখানি কষ্ট করে উঠে এসে একবার বসেন, হয়তো আর উঠতে হবে না। কেন আবার আসলে আবার ওটাওটি করলে, মানে মানুষ সামনে যাতায়াত করলে একটু অন্যরকম লাগে। আসেন, সরে আসেন, একটু আসেন, আল্লাহ চলে আসুন। প্রয়োজনে এই দিকটা কিছু মানুষ বসতে পারবেন হালকা করে, ওই সাইডটা, বাম দিকটা, পিছন দিকটা একটা করে চেয়ার লাইন করে দেন না, পিছিয়ে পিছিয়ে ডান দিকটা তো বসা যাবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, বৃষ্টি আসে যেন বেশি করে। আসতে অসুবিধা নাকি? এবছরে বৃষ্টি তো হয়নি বললে চলে। তো ভাই বলছিলেন জীবনী জলসা শুরু হয়ে বৃষ্টি হয়েছে, এতদিন বৃষ্টি ছিল না। তো এরকম হয়, জলসা মাহফিল একদিনে যখন হয় তখন মানুষ বলে আল্লাহ অমুক দিন আমাদের গ্রামে জলসা যেন বৃষ্টি না হয়। কিন্তু আমরা কত সৌভাগ্যবান যে এটা একটা নজির। মানুষ ভাববে যে জলসায় বসে আমরা বৃষ্টি চাচ্ছি, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ আমাদের উপরে রহমতের পানি বেশি বেশি বর্ষণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দিয়ে আল্লাহকে ডাকেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, আজকে মজলিসটা একদম জমজমাট। হ্যাঁ, অনেক মানুষ এসেছেন, যত দিন যাচ্ছে মানুষ সংখ্যায়ও বেশি আসছে। ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আরো জোরে মন খুলে যুবক ভাইয়েরা একটু মন থেকে কলিজা ভরে আওয়াজ দাও তো দেখি, নারী তাকবীর। এই মুরব্বীদের আওয়াজ যাচ্ছে, যুবকরা কেউ ফাঁকি দিচ্ছে। আরো জোরে নারী তাকবীর। মাশাআল্লাহ, কলিজা ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান ধারারা গ্রামবাসী বিন্দু আল আমিন কমিটির উদ্যোগে 6 দিন ব্যাপী বিশ্ব নবীর জীবনী জলসা। এই জলসার কমিটি সাহেবানগণ নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মালদা জেলার সোনার মানিক যুবক ভাইয়েরা, আল্লাহ নবী হুজুর আমার 1 তারিখে গারে ঘেরাতে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম তশরীফ নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজার জন্য আল্লাহ খুশি হয়ে আপনার বিবিকে সালাম প্রেরণ করেছেন। জোরে বলুন। আম্মা জান খাদিজা আল্লাহ নবীর জন্য খাদ্য নিয়ে, পানি নিয়ে, গুটি গুটি পায়ে কষ্ট করে ওই গারে ঘেরাতে পৌঁছালেন। আল্লাহ নবী ইবাদতে মশগুল ছিলেন। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কেন ভাই জিবরাইল, আপনি জানেন না এক্ষুনি অল্প সময়ের মধ্যে আপনার বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। জিবরাইল আমিন এই সংবাদ দিয়ে গেলেন। আল্লাহ আপনার বিবি খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ সালাম প্রেরণ করেছেন। চলে যাবার অল্প সময়ের মধ্যে আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর কাছে এসে মুস্কে হেসে সালাম দিয়েছিলেন। আল্লাহ নবী মুস্কে হাসলেন, ও বিবি খাদিজা, তুমি বড় খুশনসিব। ও বিবি খাদিজা, তোমার নসিবটা
না বড়, কেননা আল্লাহ দয়াময় আজ পর্যন্ত দুনিয়ার কোন মহিলাকে তিনি সালাম প্রেরণ করেননি। আল্লাহ আজকে এত খুশি খাদিজার উপরে, এতটা সন্তুষ্ট আমার আল্লাহ আজকে তোমাকে তিনি নিজে সালাম দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আব্বারা মায়েরা, আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা আনন্দে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা সেই সেবা, সেই খেদমত, সেই আপ্যায়ন আপনাকে করতে পারি না। আমি যথেষ্ট চেষ্টা করি, আল্লাহ পাক আমার উপরে তিনি এতটা খুশি হয়েছেন, আল্লাহ পাক আমার উপরে তিনি এতটা সন্তুষ্ট হয়েছেন, এতটা রাজি হয়েছেন, আল্লাহ তিনি আমায় সালাম দিয়েছেন। আল্লাহ সালামের জবাব কিভাবে দিতে হয় আমি খাদিজা জানি না, আমার হয়ে আপনি আমার আল্লাহ পাকের সালামের জবাবটা দিয়ে দেন। আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, খাদিজা আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো এত সৌভাগ্যবান নারী আর কেউ নেই। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি না খেয়ে আমার জন্য কষ্ট করে আমাকে খেদমত করো, আমায় সেবা করো, আমার জন্য মায়া মহব্বতে ছুটে আসো। আমার আল্লাহ আজকে তোমার উপরে এই জন্য রাজি হয়ে গেছে। আমার মায়েদের দৃষ্টি আকর্ষণ করি, মা খাদিজা কেমন খেদমত করেছিলেন। নবী পাকের সিরাতের কিতাব এসেছে, আল্লাহ নবী দিনের খেদমতে বেরিয়ে যেতেন, আল্লাহ নবী দুশ্মনে ভরা থাকতো, আল্লাহ নবী দুঃখ ভরা মন নিয়ে রাতের অন্ধকারে চলে আসতেন। আম্মাজান খাদিজা তাহেরার দরওয়াজা ধরে এসে সালাম দিতেন। খাদিজা বলে ডাকার সাথে সাথে আল্লাহ নবী সম্বোধন করে ডাকতেন, কাসেমের মা, তাহেরের মা, তৈয়বের মা, রোকাইয়া, কুলসুমের মা, ফাতেমার মা, এমনি সন্তানদের মা বলে সম্বোধন করতেন। ও ভাইরা বাবেরা, আল্লাহ নবী যখন ডাকতেন আম্মাজান খাদিজা তাহেরা এক মুহূর্ত দেরি করতেন না, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে, খাদিজা রাত অনেক হয়ে গেছে, আমি এসে কোনোদিন তোমাকে দুইবার ডাকতে হয় নাই। ও বিবি খাদিজা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা বিছানায় গিয়ে আপনার কথা মনে পড়ে যায়। মক্কা জমিনে আপনার দুশ্মনে ভরা, আমার মনে হয় আল্লাহ নবীকে না জানি কেউ কত কষ্ট দিচ্ছে। আমার মনে হয় আমি নিশ্চিন্তায় রাতে ঘুমিয়ে যাব, আর আল্লাহ নবী এসে কষ্ট পেয়ে মনের দুঃখ নিয়ে আমি খাদিজা দরওয়াজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজা বল সম্বোধন করে যদি ডাকে, আল্লাহ নবীকে দাঁড় করিয়ে রেখে আমি যদি ঘুমিয়ে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে কঠিন হাসরের বিচারের মাঠে মুখ দেখাতে পারবো না। আল্লাহ নবীকে দাঁড় করিয়ে রেখে আমি খাদিজা ঘুমাতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার চোখে ঘুম আসে না, আমি খাদিজা আপনার চিন্তায় থাকি। আমি খাদিজাকে যেন আল্লাহ নবী যেন দুইবার না ডাকতে হয়, এই জন্য আপনি আসা পর্যন্ত আপনার অপেক্ষায় জাগ্রত হয়ে দরওয়াজার ধারে দাঁড়িয়ে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কিছু মা বোন আছে স্বামীর সঠিক মূল্যটা দেয় না। আমি ধারার আর মা বোনের কথা বলছি না, সমাজে আছে। মেজাজটা একটু হাই ভোল্টেজ, পাওয়ারটা একটু হাই, সর্বসময় খিটখিটে ভাব। স্বামী একটা কথা বলল দুটো কথা শুনিয়ে দেয়। এরকম মা বোন মাঝে মাঝে আছে না নেই? যেসব পরিবারের মা বোনেরা স্বামীকে মর্যাদা দেয় না, সম্মান দেয় না, স্বামীর সঠিক মর্যাদাটুকু বোঝে না, ওই পরিবারে প্রকৃত শান্তি অনুভব করা যায় না। মা খাদিজার আদর্শ ছিল। আল্লাহর নবীর বয়সে কতদিনের বড় ছিলেন? কদিনের? 15 বছর। কতদিন? 15 বছর বয়সের বড়। যে সেবা, যে খেদমত, যে আপ্যায়ন, যে ত্যাগ করেছেন, এটা পৃথিবীর কোন মায়ের জাতি যদি এতটুকু নিয়ে যদি ভাবার চেষ্টা করে, তাদের সংসারটা সোনার সংসার হয়ে যাবে না? কিছু কিছু ভাবি আছে ভোল্টেজ কি রেগে হয়তো স্বামী এসে একটা গালাগালি দিল, গালাগালি তো দেওয়া
যাবে না। আমি যদি দিল বলে ছেড়ে দেই, কিছু কিছু লোক দেয় আরো বেশি করে দেবে। তবে আল্লাহ নবী 63 বছরের জীবনে কোনো আম্মা জানকে গালি দেয়নি, আমরাও গালি দেব না। কোন কোন ভাই আছে আগে হয়তো দিল, দেবেন না আমি মানা করছি, তারপরেও হয়তো স্ত্রী ঘরে থাকে টেনশনের সাথে গালাগালি দিল, একটু সহ্য করলে মিটে যায়, সমস্যাটা বাড়ে না। যেই দেয় উল্টে আর একটা দেয়, মানে হারবো না, একটা দিলে উল্টে আর একটা দেয়। ওই জন্য স্বামী স্ত্রী একে অপরের ভুলগুলোকে বড় চোখে দেখলে হবে না, অ্যাডজাস্টিং করাটাই বড় জিনিস। স্বামীর ভিতরে যেটা খারাপই নজরে আসে, পদ্ধতি হলো ওই খারাপিটাকে শুধরে দেওয়ার চেষ্টা করা, ভালোবাসার মাধ্যম থেকে বুঝিয়ে দেওয়া। একান্ত যদি কোন রকমের পরিবর্তন না হয়, তাহলে ওইটাকে সহ্য করা শিখে নিতে হবে, তবেই সংসারটা টিকবে। যে মনে করতে হবে আমি যদি এই সংসারে যা সুখে শান্তিতে আছি, অন্য জায়গায় গিয়ে থেকে খারাপ স্বামী পাই। অনেক মা বোন পস্তাচ্ছে এরকম, প্রথম স্বামী এসে 6 মাস এক পরিবেশে ছিল, সবর ধৈর্য ছিল না, ও সংসার করবো না, বেরিয়ে গেল, মনে করেছিল এখান থেকে বেরিয়ে অনেক সুখে থাকবো। কেউ কেউ সুখে আছে, কিছু কিছু ছেলের চরিত্র খারাপ, বাপ মা বুঝে সুঝে বাধ্য হয়ে তাকে সম্পর্ক ছিন্ন, ডিভোর্স করতে হয়েছে। সবার ক্ষেত্রে না, কিছু কিছু মেয়েদেরও দোষ আছে, বেরিয়ে গিয়ে এমন জায়গায় পড়েছে দেখছে একটা ছেড়েছে, এটা ছাড়ার পরে এর থেকে আরো খারাপ হয়। ওই জন্য বলে যেদিন যায় সেদিন আসে না। প্রাথমিকভাবে উভয়ের দোষগুলোকে ক্ষমার নজরে দেখে একে অপরের দোষগুলোকে নিজেরা শুধরে নেওয়ার চেষ্টা করলে তবেই শান্তি হবে। গালাগালি, মারামারি, চটাচটি, ভোল্টেজ বাড়াবাড়ি করলে, মাত্রা ছাড়িয়ে গেলে রিয়াকশন তো হবে, হবে কি হবে না। মাঝে মাঝে দেখবেন যেমন হাই ভোল্টেজ আগে কি ছিল, বাল্ব ছিল, হ্যাঁ, ওই লাল ডুম, লাল আলো জ্বলতো, তো একটু ভোল্টেজ বেশি আর কারণে কি হতো, কেটে যেত না। এরকম ভোল্টেজ হাই হয়ে গেলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ওই জন্য আমরা একটু সবর করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবর করে ওই সবরকারীদের সঙ্গে কে থাকেন? আল্লাহ থাকেন। আল্লাহ যদি কারোর সঙ্গী হয়, নিশ্চয়ই আমার আল্লাহ তাকে একটা সুহুরা, একটা ব্যবস্থা, একটা শান্তির জায়গা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহর নবী বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার বয়স হয়ে গেল 65। আল্লাহ নবীর বয়স যদি 50 হয়, আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার বয়স কত হবে? 15 বছরের ডিস্টেন্স যদি থাকে, 65 বছর বয়স। একদিন আল্লাহ নবীকে ঘরে নিয়ে আল্লাহ নবী আর আম্মাজান বসে আছেন। হঠাৎ আম্মাজানের চেহারা মোবারক আল্লাহ নবী দেখতে লাগলেন। আম্মাজান খাদিজা তাহেরার চোখ থেকে টপ 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 করে পানি ঝরে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা, ও বিবি খাদিজা, অমনি করে কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? ও বিবি খাদিজা, কি হয়েছে তোমার? আমি তোমার চোখের পানি, তোমার কান্না সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলেন, খাদিজা কিছু তো বলো। আম্মাজান কেঁদেই যাচ্ছেন। বিবি খাদিজা, তোমার কোটি কোটি টাকার সম্পদ ইসলামের জন্য সব ব্যয় করে দিয়েছি, আজ গরিব হয়ে গেছি, সেই দুঃখে কি কাঁদছো? না ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের জন্য কাঁদি না, আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়। আপনার থেকে বয়সে আমি 15 বছরের বড়। আমার মনে হয় আর বেশি দিন দুনিয়ায় বাঁচবো না। সব সময় আপনার খেয়াল রাখি, আমি যদি মারা যাই, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আপনার সেবা কে করবে? আপনার দেখভাল কে করবে? আপনার খেয়াল কে রাখবে? আপনার চিন্তা করি আমি খাদিজা, আপনার দেখভাল কে করবে? সেই চিন্তায় আমার চোখের পানি ঝরে যায়। আল্লাহ নবী সান্ত্বনা দিলেন, খাদিজা, হায়াত মৌতের মালিক আল্লাহ, সবাইকে যেতে হবে, মরণের কথাটা আমি রাসূলুল্লাহর সামনে বলো না খাদিজা, কাঁদবেন না। আল্লাহ নবী নূরের হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। আম্মাজান কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না কখন আল্লাহর ডাক এসে যাবে। আমি আপনার সঙ্গে এই সাংসারিক জীবনে না জানি হয়তো কত রকম বেয়াদবি করে ফেলেছি। আমার ব্যবহারে, আমার আচরণে, আমার সাংসারিক দাম্পত্য জীবনে আপনি যদি কোন রকম কষ্ট, কোন রকম মনে দুঃখ পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী বলে, খাদিজা
তুমি এত খেদমত করেছো, এত সেবা করেছো, যে সেবা খেদমতের কোনো তুলনা হয় না। তোমার প্রতি আমার কোনো মনোক্ষুণ্ণতা নেই, সব সময় তোমার উপরে খুশি ছিলাম, আজও আছি আর আগামীতে থাকবো। খাদিজা, তোমার ত্যাগটা বড় ত্যাগ, তবে তোমার এই ত্যাগের বিনিময়ে বদলা আমি রাসূলুল্লাহ হয়তো পরিপূর্ণ দিতে পারবো না, যিনি দেবেন তিনি হলেন আমার আল্লাহ। আম্মা জান খাদিজা তাহেরা বলতে লাগলেন, হুজুর আজকে দিনে আপনি কি আমার 3টে দাবি মেনে নেবেন? খাদিজা বলো, কি 3টে দাবি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে 3টে বিদায় দাবি। জীবনে কোনো জিনিস চাই না, আর যতদিন বেঁচে থাকবো কোনো কিছু চাইবো না। এটা হলো আমার আখেরি দাবি, এটা হলো আমার বিদায় দাবি। আপনি কথা দেন, আপনি যদি আমার এই 3টে দাবি মেনে নেন, আমি খাদিজা আমি বড় খুশি হয়ে যাব, আমি বড় সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, কথা দিলাম আমি রাসূলুল্লাহ আমার সাধ্যের ভিতরে হলে আমি 3টে দাবি মেনে নেব। আম্মা জান খাদিজা কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা ইন্তেকাল যদি আপনার আগে হয়ে যায়, আমি খাদিজার মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে আমাকে যে কাপড় দিয়ে কাফন দেবেন, ওই কাপড় দিয়ে কাফন দেয়, যে কাপড় বাজার মার্কেট থেকে কিনে এনে নতুন কাপড় দিয়ে কাফন দেওয়া হয়, আপনি যেন আমাকে নতুন কাফন পরাবেন না, আপনি যেন বাজার মার্কেট থেকে কাফন কিনে আনবেন না। ও খাদিজা, কাফন তাহলে কোথায় পাবো? কি দিয়ে তোমাকে কাফন দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারক থেকে ছিঁড়া খুঁড়া জামাগুলোকে, পিরাহান জুব্বাগুলোকে আপনি যখন বাদ দিয়ে দেন, আমি খাদিজা বড় যত্ন করে কেটে সেলাই করে একটা মহিলার যতটা কাফন লাগে কাফন পরিমাণে কাপড় আমি মজুদ করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার বড় ভয় হয়, আমি খাদিজা কবরে যাওয়ার পরে আল্লাহ না জানি কি ব্যবহার করবেন, কবর কি ব্যবহার করবেন। আমার মনে একটা আশা, আল্লাহ নবী, দয়ার নবী জুব্বা মোবারক কাপড়টা শরীরে দিয়ে গায়ে দিয়ে ঘুরেছেন, এই শরীরে কত ঘাম মোবারক টেনেছেন, আমাদের ঘাম দুর্গন্ধ হয়, আল্লাহ নবীর ঘামটা ঘাম নয়, আল্লাহ নবী ঘামটা হলো ঘাম মোবারক। আল্লাহ নবীর শরীর থেকে যে ঘাম বাইর হতো ওটা মেশকে আম্বারের থেকে আরো বেশি খুশবুদার ছিল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান বলতে লাগলেন, ওই পেশানি থেকে ঘাম বার হওয়া, শরীর থেকে ঘাম বার হওয়া, ওই ঘাম লাগা জামার কাপড়টাকে আমি কাফনের জন্য রেখে দিয়েছি। আল্লাহ নবী বলে, খাদিজা আমি মঞ্জুর করে নিলাম, দাবিটা মেনে নিলাম। আল্লাহ নবীকে দ্বিতীয় দাবি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার ইন্তেকালের পরে আমার জানাজার ইমাম অন্য কেউ হবে না, আমার জানাজার ইমাম আপনি হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ কথা দেন। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি কথা দিলাম, আমি যদি হায়াতে থাকি তোমার জানাজার ইমামতি আমি রাসূলুল্লাহ করে দেব। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার বিদায়ী দাবি, এটা আমার আখেরি দাবি। জীবনে কিছু চাই না, জীবনে কিছু চাইবো না। দুনিয়ার মানুষ মানুষকে কবরস্থ করার পরে, দাফন করার পরে মাটি মঞ্জুর করে দেয়, 3 মুঠা মাটি দেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠা মাটি দেয়। ছেলেগুলো আব্বার কবরটা ছেড়ে চলে যায়, স্বামীগুলো বিবির কবরটা ছেড়ে চলে যায়, নিজের ভাইয়ের কবর ছেড়ে চলে যায়। কেউ আপন নয়, কবরে গেলে সব একাকী ফেলে চলে যায়। আল্লাহর ফারিস্তা চলে আসে, ওই ফারিস্তা মুনকার নাকির মরা মানুষকে জীবিত করে তুলে 3টে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তোমার ধর্ম কি, অমান নবিয়ুকা, তোমার নবীকে। আপনার আমলে জিন্দেগি যদি ঠিক থাকে, আপনি যদি ঈমান
ঈমান নিয়ে যেতে পারেন, আল্লাহর তরফ থেকে আপনার উত্তরটা দেওয়া সহজ হয়ে যাবে। নামাজ ছেড়ে দিয়ে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মার্ডার করে, মানুষের হক মেরে, গাঁজা মদ জুয়া তাড়িতে নোংরা জীবন করে যদি যান, ও ভাইয়েরা বাপেরা, হাজার যদি মুখস্থ করে রাখেন, কবরে গিয়ে ভুলে যাবে, এত সহজে উত্তর দেওয়া যাবে না। কেউ কেউ মনে করে জলসা শুনে শুনে তো 3টে প্রশ্নের উত্তর মুখস্থ, মনে করে না? এই কথাটা অনেকে ধারণা হতে পারে যে এরকম জলসায় সব জায়গায় শুনেছি, মান রব্বুকা মান দিনুকা, মান রব্বুকা তোমার রবকে, অমা দিনুকা তোমার ধর্ম কি, আমার নবীকা তোমার নবী কি। কিন্তু মুখস্থ, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি নাফরমানি করে মরি, ওই কবরে গিয়ে জবান কিন্তু বন্ধ হয়ে যাবে, আর বলতে পারবো না। অটোমেটিকলি কবরের ভাষা কি হয়ে যাবে? মরণের পরে আরবি হয়ে যাবে, জবান খুলবে তো। ভাববেন না যে ইচ্ছা মতো চলি, মুখস্থ করলে বেড়া পার। টোটাল জীবনে আজকে আয়াত পড়েছি, তাই হামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেটা করেছি, যেটা করছি, যেটা করব, ওই পর্যন্ত শেষ নয়। টোটাল জীবনের নামায় আমল আল্লাহ তৈরি করছেন, আল্লাহ তৈরি করছেন। সূরা আল কাহাফের 49 নম্বর আয়াত। যদি কারোর বাড়ি বাংলা কোরআন শরীফের তর্জমা থাকেন, সবকিছু তর্জমা পরে উপলব্ধি করা যায় না, কেন এমনও আয়াত আছে তার বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন হয়। কেউ যদি মনে করে আমি মাদ্রাসায় পড়বো না, শিক্ষক ধরবো না, বাংলা কোরআন শরীফ কিনে অনেক বড় মুফাসসির হব, কখনো সম্ভব নয়। এমনও কিছু আয়াতের প্রেক্ষাপট জানতে হবে, কোন প্রেক্ষাপটে, শানে নুজুল জানতে হবে, কখন কি পরিস্থিতির উপর আল্লাহ এই আয়াতটা নাজিল করেছিলেন। বিস্তারিত যদি না জানে, শুধুমাত্র ওই আয়াতের আরবিক টু বাংলা করে তর্জমা করে অনেক সময় মানে মতলবটা উল্টো হয়ে যেতে পারে, ভুল বুঝতে পারে, তাতে জীবনের ক্ষতি, নিজেরও ক্ষতি, যে লোককে বোঝাবে ওই কথাটা নিয়ে তারও ক্ষতি হবে। এই জন্য আমরা সব কিছু নিজেরা নিজেরা শিখবো, যা জানি মনে হয় আমি অনেক কিছু জেনে ফেলেছি, এরকম যেন না হয়। ওই জন্য গুরু ধরতে হয়, তাহলে মাদ্রাসার প্রয়োজন হতো না। এখন তো মাদ্রাসায় পড়তে হবে না, আর এখন মোবাইলে মুখে বললেও চলে আসে। এখন গুগল ট্রান্সলেট অ্যাপ আছে, পৃথিবীতে যত ভাষা আছে, প্রত্যেক দেশের রাষ্ট্রীয় ভাষা বলুন, যেই ভাষা বলুন, ভাষা দিয়ে ট্রান্সলেট করুন আপনার ভাষা, মাতৃভাষায়, তো ওই ভাষার থেকে সঙ্গে সঙ্গে ট্রান্সলেট হয়ে যায় কি যায় না? আরবিক টু বাংলা, ইংলিশ টু বেঙ্গলি, হয় কি হয় না? তো সব কিছু মনে করবেন না আমি একটা আয়াত একটু মুখস্থ করে বলে দিলাম, বাংলা মুখে বলে দিলে ওই আয়াত পড়ছি হয়ে গেল, সামনে ট্রান্সলেট হয়ে গেল, ওটাই যে সঠিক মানে সব সময় ঠিক হবে না। কখনো কখনো কিছু কিছু আয়াতের এসে যেতে পারে, এগুলো খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সূরা আল কাহাফের 49 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াউদি আল কিতাব, আমলনামা পেশ করে দেবো কিয়ামতের মাঠে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পাপী পাপিষ্ট অপরাধীদেরকে ওই দিন আতঙ্কগ্রস্ত দেখবেন, তাদের জবান খুলে যাবে, তারা বলবে ওয়াকুলুনা, তারা বলতে থাকবে মালি হাযাল কিতাব, আল্লাহ একই আমলনামা, একই খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট আর বড় থেকে বড় যা করেছিলাম হুবাহু সব আছে। আওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলছেন আমায় আমল হাজির করে দেবো। আল্লাহ ইয়াজলিমু রব্বিকা হাদা, তোমার রব সেদিন কারোর উপরে জুলুম করবেন না, যে কাউকে বেশি করে চাপিয়ে দেবে বা কারোর কম করে দেবে, যেটা করছি ওটাই হুবাহু হাতে পাবো। ও ভাইজানেরা, মালদা জেলা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কবর বড় কঠিন জায়গা, কবরে কেউ সঙ্গে যায় না, কবরে কেউ সঙ্গে যাবে না। কি গাড়ি ছিল আপনার, কততলা বাড়ি ছিল, কত টাকা জমা করে রেখেছিলেন, কোন বংশের ছেলে ছিলেন, আপনার বাপের নাম কি ছিল, এটা মূল দেখার নয়। কবর শুধু দেখবে আপনার নেক আমাল। আমাকে আপনাকে কবরে যাওয়ার আগে সঠিক কিছু নেকি অর্জন করে প্রকৃত ইমানদার হয়ে যেতে হবে। মা খাদিজার উপরে আল্লাহ খুশি ছিল যে খাদিজার ইসলামের জন্য এত ত্যাগ, সেই মা খাদিজা কবরের কথা ভুলে যায়নি। ও ভাইয়েরা বাপেরা, আম্মা জান খাদিজা তাহেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তিন মুঠা মাটি দিয়ে চলে আসে,
কবর ছেড়ে দেয়। আল্লাহর ফারিস্তারা সওয়াল জবাব করে, আমি খাদিজার বড় ভয় হয়, আমি যদি ফারিস্তাদের থেকে ভয়ে ঘাবড়ে যাই, উত্তর যদি দিতে না পারি, আমি ধরা পড়ে যাব। হুজুর আপনার কাছে আমার বিদায় দাবি, মাটি মঞ্জুর কবরস্থ করার পরে আপনি যেন চলে আসবেন না, একটু দাঁড়িয়ে থাকবেন। আমি খাদিজা যদি উত্তর দিতে ভুলে যাই, আপনি একটু আমায় সহযোগিতা করে উত্তরটা বলে দেবেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী চাচা জানের ইন্তেকালের বেশি দিনের ব্যবধান নয়। কোন কেতাবে এসেছে 25 দিন, এই ইখতিলাফ আছে 1 মাসে কম বেশি, কোন কেতাবে আসে কয়েক মাসের মধ্যে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ নবী কাঁদতেছেন। আমার খাদিজা আমার মাথার উপরে ছায়ার মতো ছিল। আমার দুঃখের দিনে আমার খাদিজা আমাকে সব সময় খেয়াল রাখতো। আল্লাহ নবী আজ বড় একা অনুভব করছেন। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা তাহরা রাদিয়াল্লাহু আনহার এই গোসলের পরে কাফন যেটা দেওয়া হয়েছিল, দুনিয়ার দোকান থেকে নতুন কাপড় কিনে এনে দেওয়া হয় নাই। আল্লাহ নবীর জুব্বা মোবারক দিয়ে কাফন দেওয়া হলো, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী নিজে ইমামতি করলেন। কবরস্থ করার হবে, কবর খোঁড়ার পরে আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়লেন। আল্লাহ নবী কবরের ভিতরে শুয়ে পড়লেন। আল্লাহ নবী হুজুর আমার মাটি মঞ্জুরের পরে কাঁদতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাহাবায়ে কেরামেরা অন্যান্য মানুষ ইন্তেকালের পরে যেমন এমনি করে সরে আসেন, আজও সরে আসছেন। সাহাবা হুজুররা দেখছেন আল্লাহ নবী আসতেন না। এই কথাটা সীমাবদ্ধ ছিল মা খাদিজার আল্লাহ নবীর মধ্যে। সাহাবারা ভাবতে লাগলেন আল্লাহ নবী তো কোনোদিন দেরি করেন না, আমরাও কোনোদিন দেরি করি না। বহু জানাজা দেখেছি, আল্লাহ নবী ছেড়ে দেন, আমরাও ছেড়ে দিই। আল্লাহ নবী আসছেন না বলে আল্লাহ নবীকে কি ডাকা যাবে? সাহাবারা পিছিয়ে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আল্লাহ নবী অপেক্ষা করছেন। আল্লাহ পাকের ফেরেশতা মুনকার নাকির আসবে, আমার খাদিজাকে প্রশ্ন করবে। আমি কথা দিয়েছি, আমি ওয়াদা দিয়েছি, আমি কথা দিয়েছি, আমি ওয়াদা দিয়েছি, আমি খাদিজার প্রশ্নের উত্তর যদি আটকে যায় বলে দেব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর চোখের পানি গড়িয়ে যায়। অনেক সময় অতিবাহিত হয়ে গেল, এতক্ষণে ফারিস্তা এসে যাওয়ার কথা। এই ফারিস্তার কবরে আসলো না। আল্লাহ দয়াময় ফারিস্তা জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। ও ফারিস্তা জিবরাইল, লাব্বাইকে আরব, জান জান, দেরি করা যাবে না। আমার হাবিব বড় দুঃখ ভরা মন নিয়ে দাঁড়িয়ে আছে। আমার রসুলকে, আমার হাবিবকে সান্ত্বনা দেন, আমার হাবিবকে কাঁদতে মানা করুন, আমার হাবিবকে আর দাঁড়িয়ে থাকতে হবে না। আল্লাহ ফারিস্তা জিবরাইল আমিন আসলেন সুসংবাদ নিয়ে। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আপনার বিবি খাদিজার কবরে সওয়াল জবাবের জন্য দাঁড়িয়ে আছেন। আপনি চলে যান, খাদিজা চিন্তা করবেন না। আপনার খাদিজা আপনাকে এত সেবা করেছে, আল্লাহকে এতটা সন্তুষ্ট করেছে। আমার আল্লাহ খাদিজার উপরে খুশি সন্তুষ্ট। আপনাকে চলে যেতে বলেছে। খাদিজার কবরে সওয়াল জবাবের ব্যাপারটা আমার আল্লাহ তিনি নিজেই দায়িত্ব নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। একটা কথা আমি বলি আপনাদের,
আজ পর্যন্ত আমি ওখানে 8 দিন জীবনী জলসা করেছি ঝাবড়িতলাতে, আর আপনাদের এখানে 4 দিন চলছে। কেউ গজল বলতে আমাকে বলেননি, আমি খুশি এতে। গজলের বিরোধীও নয় আমি, হারামের বিরোধী। বর্তমান সময় এখন যে গজলগুলো মহিলাদের, সাবালিকা মেয়েদের ভাড়া করে নেস্টেজে যেভাবে গজল প্রোগ্রাম হচ্ছে, এটা কঠোর হারাম। আমি খুব কড়া ভাষায় বহু জায়গায় এর প্রতিবাদ করেছি। আল্লাহ হায়াতে রাখলে আগামী দিনে হারামের প্রতিবাদটা আমাদেরকে করতে হবে, আর করব। তবে কিছু কিছু হুজুররা গজল বলেন যে গজলগুলো শরিয়াতে জায়েজ আছে। গজলগুলো সুরগুলো শুনলে কবর হাসরের কথা মনে পড়ে যায়। আমাদের সকলের পীর আশেকে রসুল আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা গজল বলতেন। কি গো, আমার মুরব্বীরা ভালো জানেন, গজল বলতেন। তার গজল শুনে এই এখন ছেলেরা যখন নাচানাচি করছে, এরকম নাচানাচি করতো না। স্টেজে 4-5টা করে সাবালিকা মেয়ে আর ছেলেকে গজল বলার জন্য ভাড়া করে আনছে, আর ফাংশন হলে যেরকম নাচে এরকম সামনে নাচছে, মজা নিচ্ছে। ওখানে রহমত হবে না, বরং ওখানে গজব হবে। ওটা গজল অনুষ্ঠান নয়, গজব অনুষ্ঠান। আর যারা এটা করছে অনলাইন, আমি বলছি যারা এটা করছে, যে সমস্ত মানুষের থেকে পয়সা নিয়ে হারাম কাজ করছে, কিয়ামতের দিন এরা এই সমস্ত কমিটিটা দায়ী হবে। তবে আমি সব হুজুরের বিরোধী না। আমার হুজুর কেবলাদের ভিতরে সিরাজ পীর আল্লামা সিরাজ সিদ্দিক হুজুরও গজল বলেন, চেনেন তো নাকি? গানের সুরে গজল বলে না, গজল শুনলে মনে তৃপ্তি হয়। অনেক মাওলানা ভাইজানেরা গজল বলেন। আমি কিন্তু গজলের বিরোধী না, যেটা শরিয়াতে হারাম তার বিরোধী। তবে একটা আমার কমি বলতে পারেন, আর যেটা আমার ভিতরে কমি স্বীকার করতে তো অসুবিধা নেই, ভাই পারিনি, আলাদা জিনিস। আমি গজল বলে অভ্যস্ত না, তার মানেই না যে আমি গজল বিরোধী। আসলে আমার জীবনটা একটা প্ল্যাটফর্মে কেটেছে, আর ছোট থেকে এক একজনের একটা আল্লাহ এক এক দিক দেয়, কারোর ভিতরে কারোর কোনো একটা কমি রাখে। তবে আল্লাহ শুকরিয়া, আমি খুব ভালো লাগে, কিছু কিছু জায়গায় গেলাম অনুরোধ করে হুজুর একটা গজল বলেন। আমি তো বলে অভ্যস্ত না, আর একটা বয়সের সঙ্গে একটা অ্যাডজাস্টিং থাকে। ছোটবেলা থেকে বলে অভ্যস্ত না হলে এখন যেন সেই মেজাজে অ্যাকসেপ্ট হয় না যে গজল মস্ত করি বা গজল বলবো। আমি চেষ্টা করি যে টাইমটা গজল বলবো, ওই টাইমটা যদি দুটো ভালো কথা মানুষকে বোঝাতে পারি। তবে গজল তো শোনা যায়, কিন্তু স্পটে বসে আলেমদের সামনে বসে কোরআনের কথা, শরিয়াতের কথা শুনলে ওই মজলিসে একটা মর্যাদা আলাদা। গজল বললে অবশ্যই নেকি হবে, শুনলেও নেকি হবে। তবে কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা যদি ওই সময় বলতে পারি, সেও ভালো জিনিস। তবে এটা আমার কমই বলতে পারেন। আমি গজল বলিনি বলে কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, আল্লাহ সব জিনিসকে সবার ভিতরে দেয়। আমি হয়তো আল্লাহ পাকের দেওয়া তৌফিকে কিছু কথা যতটুকু পারি, সেই যোগ্যতা আমার ভিতরে নেই, সেই কণ্ঠ আমার নেই। যতটুকু আল্লাহ দিয়েছে গুছিয়ে কাছি বলার চেষ্টা করি। তবে আমি গজল বলায় অভ্যস্ত না, ছোট থেকে বলিনি। আর বক্তা জগতে আমার মতো লোক মনে হয় আছে, কিন্তু কম, যে গজল বলে না। এখন ম্যাক্সিমাম বক্তারা গজল বলে, অভ্যস্ত, কিন্তু আমি অভ্যস্ত না। তারপরেও মানুষ আমাকে ভালোবেসে ডাকে। যাক, আলহামদুলিল্লাহ। আমার একটা জিনিস ভালো লাগে যে আপনারা আমাকে দাবি করেন এই পর্যন্ত, আর এর জন্য কেউ অসন্তুষ্ট না। আমার একটা ভয় থেকে যায়, কিছু কিছু জায়গায় গেলে আবদার করে বসলো হুজুর একটা গজল বলেন। আসলে তো আমি বলি না, আর আমার সেই অভ্যাসও নাই। আমি একটু মাঝে মাঝে টেনশনে পড়ে যাই, তখন বাধ্য হয়ে আমাকে এড়িয়ে যেতে হয়। এটা আমার কমই বলতে পারেন। তার জন্য আপনারা মন খারাপ করছেন না তো? কি গো, এটা আমার কমই মনে করেন। আল্লাহ আমাকে ওই সাইডটা হয়তো দেয়নি, আর আমি পারলে চেষ্টা করলে হয়তো পারবো, চেষ্টা করিনি। একটা ব্যস্ততার মধ্যে থাকি, তারপরে একটু পড়াশোনা, নিজের আমলে জিন্দেগি। আমার সবসময় মনে হয় হিসাব আপনাদের যা হবে তার থেকে হিসেবটা আমার কঠিন হবে। একটা ছেলে ক্লাসে কমজোর, মাস্টার যখন তাকে প্রশ্ন করবে, তাকে কিন্তু কড়া প্রশ্ন করবে না, জানে ধরলে বলতে পারবে না। ওকে উৎসাহিত করার জন্য একটা সহজ প্রশ্ন বলে এটা বলতো। আর যে ফার্স্ট বয় বা যে মেয়েটা বা ছেলেটা স্কুলে ভালো নাম্বার আনে, ভালো, ওকে সামনে এনে বলে এই প্রশ্নটার উত্তর দে তুই। কড়া কড়া প্রশ্ন করে কি করে না? তা 2 ক্লাসের ছাত্রকে আল্লাহ মাধ্যমিকের প্রশ্ন করবে না, ওকে 2 ক্লাসেরই প্রশ্ন করবে। যাকে যেমন মাকাম মর্যাদা দিয়েছে আল্লাহ, তার হিসাবটা তখন নেবে। আমাকে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছেন, আমার হিসাবটা কিন্তু করা হবে। আমারও ভয় আছে। এখান থেকে শুধু বলে যাচ্ছে এই পর্যন্ত শেষ নয়। আমি যদি এই আমানতের খেয়ানত করি, আল্লাহর কাছে আমারও হিসাব দিতে হবে। সবাই আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলা তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালো লাগছে, একটু দরুদ শরীফ মন খুলে পড়েন না। আল্লাহুম্মা हब्बे अहमद जुल्फी सीने में है, मैं आऊँ मेरा दिल मदीने में है।
हुब्बे अहमद जुल्ही सीने में है, मैं आँखों मेरा दिल मदीने में है। फूलो तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার মুরব্বী বাপজানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আল্লাহর নবী চাচা জানও চলে গেলেন, আর আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জানও চলে গেলেন। আল্লাহর নবী খুব শূন্যতা অনুভব করতে লাগলেন, মনটা খুব খারাপ। আল্লাহর নবীর দুঃখে মনটা ভরে থাকতো। নবী আমার একা একা মনের দুঃখ নিয়ে কাকে জানাবেন? রাত গভীর হয়ে যেত। আম্মা জান ইন্তেকালের পরে আল্লাহর নবী বিছানায় গিয়ে ঘুম আসতো না। আম্মা জান খাদিজার কথা মনে করতেন। আল্লাহ রসুলের একাধিক বিবি ছিলেন, তো আল্লাহ পাকের হুকুম ছাড়া আমার নবী কিছু করেননি। দ্বিতীয় বিবাহ করেছিলেন আম্মাজান সওদা রাদিয়াল্লাহু আনহাকে, আর তৃতীয় বিবি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। একটু ওইদিকে আমি আলোকপাত রাখবো ইনশাল্লাহ, একটু ঘটনাগুলো আগে বলে নেই যেগুলো বাকি আছে। তো আল্লাহর নবী আম্মাজান খাদিজা তহেরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধের পরে যতদিন আম্মাজান হায়াতে ছিলেন, তিনি আম্মাজান খাদিজা হায়াতে থাকার অবস্থায় কোনো বিবাহ করেননি। পরবর্তীতে যেটা করেছেন সেটা আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায়, ইসলামের স্বার্থে। বহু বিবাহের বহু কারণ ইসলামিক স্কলাররা বলেছেন। ইসলাম হলো কমপ্লিট জীবন বিধান। ইসলাম কি? কমপ্লিট জীবন বিধানের অর্থ হলো একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কিভাবে জীবনযাপন করবে আর তার সমস্যার সমাধান তাতে থাকতে হবে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 6 বছর যখন বিবাহ করে। ক বছর ছিল? 6 বছর। যখন আল্লাহ রসুলের সাংসারিক জীবন আবদ্ধ করলেন তখন ছিল 9 বছর। আর রহিকুল মাকতুমের কেতাবে বলছে, এই যে বিগত কিছুদিন আগে নুপুর শর্মা নামক এক হিন্দু জাতির কলঙ্ক, প্রকৃত এরাই দেশের বড় সন্ত্রাসী, যাদের মন্তব্যের কারণে গোটা ভারতবর্ষে সারা বিশ্বে ভারতের নামটা ডুবে যায়। সম্মানিত উপস্থিতি, একটা কুমন্তব্য করেছে। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী ওই 6 বছরে বিয়ে করার কারণ, কয়েকটা কারণ বলছে আপনাদের, একটু প্রসঙ্গে বলে দেই। একটা ঘটনা আগে পিছিয়ে হলে অসুবিধা নেই, যেহেতু প্রসঙ্গ আসলে না একটা বলার মুড পজিশন থাকে, বলে দেই। তো আল্লাহ রসুল এই কথাগুলো সব ছুট টান দিয়ে হয় না, যেহেতু একটা শুরু করেছি এই কথাটা বলে দেওয়া দরকার বলে মনে করছে। আবার কেউ এরকম মাইন্ডে নেবেন না হুজুর একটা ঘটনা আগে পিছিয়ে করছে। কিছু কিছু ক্ষেত্রে ঘটনাটা আমি বলবো, এটা টেনে আনছি কেন বলুন তো, সব কথা কিন্তু সুর টান দিয়ে
হয় না, আর মানুষকে বোঝানো সম্ভব হয় না। কি ভাবছি, ঠিক বলছি তো? কিছু কিছু জিনিস বাস্তবতাটা বোঝার উপলব্ধি করতে হয়। তা আল্লাহ রসুলের যখন ইন্তেকাল হয়, মা আয়েশার বয়স তখন স্বাভাবিক কমই থাকবে, 9 বছর বয়সে সাংসারিক জীবনে গেলেন। বিবাহ আল্লাহ পাক তিনি ইশারা এই জন্য দিলেন যে মা আয়েশা যখন 6 বছর বয়স, মা আয়েশার সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু, দুনিয়ার আর কোন মানুষ আয়েশাকে সাংসারিক জীবনে পাবো, মা আয়েশাকে নিয়ে এই চিন্তা আর কেউ করবে না। আর মা আয়েশার সঙ্গে আল্লাহ রসুলের যদি ছোট অবস্থায় বিবাহের সম্পর্ক হয়ে যায়, আয়েশার চেহারাটা অন্য কোনো বেগনা পুরুষ তার দৃষ্টি নিক্ষেপ করে দেখতে, বয়সে তারা সাবালিকা হয়ে যেত। তাদের শরীরের দৈহিক গঠন আর শরীরের দৈহিক গঠনটা একরকম নয়। ভারতের মেয়েরা কখনো কোনো ক্ষেত্রে সাবালিকা হওয়া, যৌবন জীবনে পদার্পণ করার বয়স 12-13 হয়ে যেতে পারে, কিন্তু তদানীন্তন সময়ে 9 বছর মানে কমপ্লিট যৌবন জীবনে তারা এসে যেত। আজ থেকে বহু মহাম থেকে আরো খারাপ, নিজের চরিত্র আরো খারাপ, নিজেরটা না বলে লোকের ছোট করতে গেলে লজ্জা পান। চ্যালেঞ্জ করুন, পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করুন। আমার রসুল কি একা 9 বছর বয়সে মা আয়েশাকে নিয়েছিলেন? আর মা আয়েশাকে নিয়েছিলেন নাবালিকা অবস্থায়, নেননি সাবালিকা অবস্থা। তিনি যদি মায়ের গর্ভে থেকে নারী কাটা অবস্থায়, সেটা ব্যতিক্রম। তিনি যদি দুনিয়া আসার পরে ছোট অবস্থায় তার টোটাল জীবনটা ব্যতিক্রম উপলব্ধি হয়, জঙ্গলের হিংস্ররা বাঘেরা তাকে সম্মান করে, সেটাও ব্যতিক্রম। তার টোটাল জীবন যদি ব্যতিক্রম হয়, যদি ব্যতিক্রম এটা লাগে, তার সঙ্গে পজিটিভ ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে। একদম ভাইটাল পয়েন্ট, জাস্ট একটু উপলব্ধি করুন। নবী যখন হায়াতে ছিলেন তখন নবী, আমি ভূমিকায় বলছিলাম, আর কিয়ামত পর্যন্ত নবী। দুনিয়ার মন্ত্রী মরে গেছে, পরের দিন নতুন মন্ত্রী হবে, মন্ত্রী তার ভাঙবো। ওই নূপুর শর্মা আমার নবীর অপবাদ দিতে চেয়েছে, আর ওই কথার ইস্যুতে গোটা বিশ্বে যখন তোলপাড় হয়েছে, ইয়ং জেনারেশন যারা ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় মেতে আছে, তাদের মাথা ব্যথা ছিল। চেহারা মোবারকটা দেখেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা বলেন দুনিয়ার মানুষকে কি বললো জানা, ওটা আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। তো আল্লাহ নবীকে, আম্মাজানকে উপহার দেওয়া, একাধিক বিবাহ করা, আল্লাহ রসুলের ওফাতের পরে দুনিয়ার মানুষ বহু মাসলা মাসাইল নিয়ে, মায়েদের বহু আল্লাহ রসুলের হুবাহু খুতবাটা আম্মা বলে দিতে পারতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার বহু সহিহ হাদিস, সিয়াসত হাদিসের ভিতরে সব রাবীরা হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে বহু হাদিস আম্মাজানকে আবার আল্লাহ রসুল দরকার আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মালদা জেলার সোনার মায়েরা, যুবক ভাইয়েরা, আল্লাহ নবী চাচা যান চলে গেলেন, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা যান চলে গেলেন। অনুভব করেন আল্লাহর কাবা বাইতুল্লাহকে সিজদায় রত হয়ে যেতেন। আল্লাহ কাবা ঘরে গিয়ে সিজদায় পড়ে নবী আমার কাঁদতেন, সিজদায় পড়ে রোনাজারি করতেন, সিজদা থেকে মাথা তুলতেন না। নবীর দুঃখে ভরা মন কার কাছে যাই, 3টে দোয়াকে শুরু করে নেব। আল্লাহ নবী কাঁদছেন, গভীর রজনী কাবা ঘরে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর নবীর কান্না। জিবরাইল আমিন এসে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। দোয়ার জন্য 3টে দোয়া চাইতে বলেছেন। আল্লাহ নবী হুজুর আমার আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুললেন, রোনাজারি করতে লাগলেন। আল্লাহর দরবারে কি উম্মতের দরদি, কেমন রহমত আমার নবী। আল্লাহ পাকের দরবারে আপনার প্রথম দোয়াটাকে মঞ্জুর করে নিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আছে না নেই, দস্তরখানা বিছাতে হয়। সবকিছু বললে সময় লাগবে, কয়েকটা বলে দেয়। যেমন সামনে আসলে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা
অকিনা আযাবান্নার। এগুলো মায়েদের কাজ, বাচ্চাদের খাওয়া খাওয়া সব শিখিয়ে দেবে ছোটবেলায়, এগুলো মায়েদের কাজ। মাও তো পড়ে না, ওহ খুব ভালো লেগেছে আটটু দাও, কিন্তু একবার এটা আমার নবীর দোয়ার ওসিলা, সেই নবীর সুন্নতটুকু যেন ছেড়ে না যায়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তোমার দ্বিতীয় দোয়া চাইতে লাগলেন। অন্যান্য যুগে নবীদের উপরে গজব হয়েছে, নবীদের উম্মাতরা যারা মেনে নিয়েছিলেন তারা ব্যতীত যারা ইসলাম মানেনি, নবীদের সামনে বেয়াদবি করেছিল, তাদের উপরে গজব হয়েছিল না হয়নি? আল্লাহ বলে জিবরাইল যেমন সিন্নির নরম জিনিস চামচে হাতায় করে কাটিয়ে তুলি, লূত আলাইহিস সালামের কম নাফরমানীদেরকে আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে বললেন ডানায় করে উপরে তোলো, উল্টো করে ফেলে দাও। এমনি করে তুলে উপরে তুলে উল্টো করে আল্লাহ পাক উম্মাতিরা বড় গুনাহগার হবে। আল্লাহদের যেন একসঙ্গে গজব দিয়ে মারবেন না। আজ এত নাফরমানি করার পরে আল্লাহ আমাদের হেফাজতে রেখেছেন, অন্য কোনো কারণ নয়। এটা হলো আমার আপনার দয়ার মায়ার নবীর দোয়ার ওসিলা। জোরে বলুন। গজব আসছে ভালো বেঁচে আছি, একসঙ্গে গজব আল্লাহ দেন না। কার দোয়া? ও ভাই জানেরা, সোনা মাজার মুকাদ্দাসে আসবার কথা শুনবার জন্য আরামের বিছানা ছেড়ে বসে থাকবে। আজও আমার নবীর জন্য নবীর আশিকরা কাঁদে কি কাঁদে না? আজ ধারারা গ্রামে এতগুলো মানুষের সমাগম, ওই কত সুন্দর সাজানো গোছানো বিছানা, কার মহব্বতে বসে আছেন? জীবনে নবীরা প্রকৃত যারা আমার আসে সামান্য জন্য যদি ধরা পড়ে যায়, আমি রাসূলুল্লাহ তাদের জন্য এই দোয়াটা করে সাথে করে নিয়ে জান্নাতে যাব। জাস্ট 1 মিনিট একটা ব্যাখ্যা কেন দেবো। এই যারা তাদের কি দাড়ি চাঁচা থাকবে মনে হয়? কথাটা অনেকে টক লাগবে, কিছু করার নেই। আর সে আজিবের ছায়া যারা জায়গা পাবে, সারা জীবন দাড়ি চেঁচে দাড়ি চেঁচে দাড়ি চেঁচে কবরে গেলাম, এই দাড়ি চাচা মানুষগুলোকে ওখানে লাইন পাবে বলে মনে হয়? এটা কিন্তু দাড়িটাকে ছেড়ে দেন। মানুষ কি বললো দেখার দরকার নেই, আমি গর্ব করে বলবো আমার রাসূলের সুন্নাতটুকু নিয়ে। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের এই আমটুকু করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি একটু মেরাজের ঘটনায় আসবো, আর তায়েফের ঘটনাটা মক্কার জীবনে বাকি, তারপরে হিজরতে আসবো। দুটো ঘটনা বাকি তো। মেরাজ হয়েছিল রাসূলুল্লাহ মনে, আর তায়েফের একটা মর্মান্তিক ঘটনা আছে, ওই দুটো বলতে। তায়েফের জমিনে চলে গেলেন, তায়েফের মানুষকে দিনের দাওয়াত দিতে লাগলেন। ও তায়েফবাসীরা, ও তায়েফের মানুষেরা, এই তায়েফের স্মৃতি আমার কাছে আছে। আমি তায়েফের মা হালিমার কাছে 4 বছর গালি দেয়, অপমানমূলক কথা বলে, আল্লাহ নবীকে বেইজ্জতি করে, আল্লাহ নবী সব সহ্য করেন। রাস্তার ধারে 2 দিকে ছোট ছোট বাচ্চাদের লিলিয়ে দেয়, দেখ পাগল এসেছে। কাকর পাথর তুলে তুলে আল্লাহ নবীকে মারেন। হযরত যায়েদ বিন হারেসা বল করে, নবী আমার আর হাঁটতে পারছেন না, শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবীর গোটা শরীরটা খুন আর খুন হয়ে গেল। আল্লাহ নবী একটা আঙুর বাগানে গাছ সরাই দিলেন, আল্লাহ নবী একটি দেওয়ালের গায়ে হেলান দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ হাবিবকে ওরা এত জুলুম করে, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমার আর ভালো লাগে না। ও ফেরেশতা জিবরাইল, জান জান, আমি আল্লাহ আজকে হুকুম দিয়ে দিলাম, আজ আপনি একা যাবেন না, গজবের ফেরেশতাদের সাথে খাড়িয়ে রয়েছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আসলেন। আল্লাহ দয়াময়, আমার আপনার দয়ার মান নবী মুস মোবারক ইনাত করেছিলেন। সহ্য করতে পারেন না আপনার এই কষ্ট, আমার আল্লাহ তিনি আর সহ্য করলেন না। একবার শুধু অনুমতি দেন,
পাঠান নাই, আপনি আমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। আমি যদি বদদোয়া করে দিই, ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে দিনের দাওয়াত দেবো? আল্লাহ আমার রক্তের বিনিময়ে আপনার কাছে তো জাকামের পতাকাটা উড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, এই দুঃখ ভরা মন, আল্লাহ নবী শূন্যতা অভাব করছেন, আল্লাহ নবীর উপরে এত জুলুম